কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আফটারনুন বললাম কেন এখন বাজে 12:15 বেজে গেছে। একটু দেরিতেই আজকে ভিডিওটা শুরু করলাম, কেননা একটু কাজের মধ্যে চাপের মধ্যে ছিলাম, ক্যামেরাটা অন করা হয়নি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি সকাল থেকে কি কি কাজ করেছি। এই যে মেয়ে, ওর অনলাইন ক্লাস হচ্ছিল এতক্ষণ, সকাল থেকে 8:30 থেকে অনলাইন ক্লাস হচ্ছিল। ক্লাসের মাঝখানেই বসে বসে স্টুডেন্ট খেয়েছে, ব্রেকফাস্ট করেছে, সকালে চা খেয়েছে, সব ক্লাসের মধ্যে। আর এখন কি বলবো, আজকে লাস্ট স্কুল ছিল। কালকে তো রবীন্দ্র জয়ন্তীর ছুটি আছে, আর পরের দিন থেকে পরশু দিন থেকে ওদের সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে স্কুলগুলোর। তো আর ক্লাস নেই, আজকেই লাস্ট ক্লাস হলো। তো ওই জন্য ক্লাসগুলো করলো লাস্টে। আমাদের এখানে কালকে না ঝড়ে কি হয়েছে জানো, ওই গাছের ডালফাল ভেঙে তারটা ছিঁড়ে গেছে নেটের। তো নেটের ভীষণ ভীষণ প্রবলেম হচ্ছে। ও তো প্রথমটা তো কম্পিউটারে করতেই পারলো না ক্লাস, আবার একটু জয়েন করলো, তারপর আবার আমার কিছুটা আমার ফোন দিয়ে করলো। আর এই লাস্ট যে ক্লাসটা, সেই ক্লাসটায় তো ওকে টিচার জয়েনই করালো না, মানে এই ফোন দিয়ে চেষ্টা করছিল। তো সেটাই হবে না, ওই স্কুলের যে লিঙ্কটা আছে, স্কুলের কি এটা আছে, আইডিটা আছে, ওইখান থেকে ঢুকতে হবে, ওটা তো কম্পিউটারে। তো যতবার ওইখান থেকে ফোন থেকে চেষ্টা করলো, ওকে জয়েন করালো না লাস্ট ক্লাসটায়। সেই জন্য ওর মন খারাপ খুব। তার মধ্যে আজকে কি ঝামেলা হয়েছে দেখো না। কালকে আমার বর বললো ঘরটাকে পরিষ্কার করব, ঝাড়বো, দুজনে মিলে এসব করব, 3 জনে মিলে। তো যাই হোক, আজকে তো মেয়ের স্কুলটা ছিল বলে হলো না। তো মাসিকে, আমার যে ঘর মোছার মাসি, তাকে বলেছিলাম যে মাসি তুমি একটু 12টার সময় আসবে, তাহলে তার আগে ঘর দোর পরিষ্কার করে দেবো, এসে ঝাড় দিয়ে মুছে নেবে, হয়ে যাবে। সকালে মুছে তো লাভ নেই। সে বললো হ্যাঁ আসবো, এখনো আসেনি, আর আজকে আর আসবেও না। এর আগে গত সপ্তাহে 2 দিন কামাই করলো, মানে গত মাসে 7 তারিখ থেকে ওকে 8 তারিখ থেকে রেখেছি, 8 তারিখ থেকে এখনো 8 তারিখ আসেনি, 3 দিন কামাই। আমি রাখতে পারবো না গো, আমার এমনিতেই তো এইসব লোকজনের কাজকর্ম একদম পোষায় না। ওই অসম্ভব অমানসিক গরমের জন্য রেখেছিলাম, আমার পোষাবে না গো, আমি ছাড়িয়ে দেবো। কালকে আসুক। আমি বলবো তোমাকে বললাম, আমি কি বলো না, এগুলো অন্যায় কথা না বলো? 12টায় আসতে বললাম, সে বললো হ্যাঁ আসবো বলে আর এসে গেল। এই 1 মাসও হয়নি 3টে অ্যাবসেন্ট। এর 3টে, আজকে নিয়ে 4 নম্বর। শনিবারও তো আসেনি, তার আগের সপ্তাহে 2 দিন আসেনি, শনিবার আসেনি, আবার আজকে 4টে কামাই। কোনো মানে হয়? এইভাবে এবার রাখা যায় না লোকজন। আমি রাখবো না। মেয়েকে বললাম মামা তো সামার ভ্যাকেশন পড়ে গেছে, এবার তুই আমাকে একটু হেল্প করবি, এক আধটা ঘর একটু ঝাঁটফাট দিয়ে সকালবেলা হেল্প করবি, আমি মুছে নেবো। তো যা পারে হোক গে যাক, আমি আর রাখবো না। 8 তারিখে মাইনে দেবো, দিয়ে বিদে পত্রপাত, আমার দরকার নেই। লোক এইভাবে রাখা যায় বলো? রাখা যায় না এইভাবে। 12:30 বাজতে যায়। চলো, সকাল থেকে কিছুটা রান্না আমি এগিয়েছি, আর কিছুটা হয়নি। এই দেখো কি অবস্থা আমার। এই দেখো মেয়ের জন্য ফল আনা, এই দেখো কত আঙুর নষ্ট হয়েছে, দেখো না খেয়ে খেয়ে পচেছে, ফেলবো। ঝুড়িতে বের করে রেখেছি, অনেকটা আঙুর ছিল, ঝুড়িতে বের করে রেখেছি, দেখাচ্ছি দেখো কতটুকু ভালো পেয়েছি, আর ওই অতটা আঙুর ফেলতে হবে। দেখো এই যেগুলো বেছে রেখেছি, তাও এর মাথাগুলো একটু একটু লাল হয়েছে, কিন্তু এইগুলো খাওয়া যাবে, সেই জন্য এইগুলো বেছে বার করেছি, খাওয়া যাবে, আর ওই অতটা ফেলেছি। এই চলো তাহলে দেখো। এই দেখো মেয়েকে কি বলেছি, মামামকে বলেছি মামাম ক্লাস হয়ে গেছে, একটুখানি ওই যে জামা কাপড় যেগুলো এখানে ছিল এক্সট্রা তুলে একটুখানি ঘর দৌড় একটু এই ঘরটা একটু ঝাড় দিতে। এই দেখো ঘরের অবস্থা দেখো, এইভাবে কি থাকা যায় বলো? রেখে দেওয়া যায় এইভাবে? আমাকে করতেই হবে। এই 12:30 বাজে, দেখো এই 12:30টার সময় এখন আমাকে এই সবগুলো করতে হবে। আমি ওকে বললাম তুই ঝাড় দে, আমি মুছে দিচ্ছি। আজকে আবার কি মঙ্গলবার, আজকে মঙ্গলবার, এইভাবে তো ফেলেও রাখা যায় না। ফুল এসছে, পুজো হবে। আমি বললাম ঘরটা ঝাড়তে তাড়াতাড়ি করে, আমি মুছি, তুই একটা করে ঝাড় দিয়ে বেরো, আমি একটা করে মুছি। এখন আমার রান্না পুরো কমপ্লিটও হয়নি, জানো কি অবস্থা দেখো ঘর দূরের চারদিকে। এ দেখো দুধ এসছে, দুধ জাল দিয়ে রেখে দিয়েছি। এই আঙুরগুলো ফেলছি। আর এই দেখো কি করেছি, এখানে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজি করেছি। আচ্ছা, এখানে মাছের মাথা ভেজে রেখে দিয়েছি। দাঁড়াও, এখানে করেছি এই যে কলমি শাক ভাজা, রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কলমি শাক ভাজা করেছি। মাছটা হাতটা ধুয়ে নি। হ্যাঁ আচ্ছা, এখানে করবো একটুখানি মুড়ি ঘন্ট। তার জন্য কি করেছি, রেডি করেছি কি, এই যে গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, ভিজিয়ে রেখেছি আর কি। এখানে ফোড়নে নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, লঙ্কা, আলু এরকম করে কেটে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা টমেটো কুচিয়ে রেখেছি, 1/2 ইঞ্চি মতো আদা গ্রেট করে রেখেছি, এই রসুনটা থেতো করে দেবো, হামানদিস্তার এটাও রেখেছি, থেতো করে দেবো, আর এই 4টে কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কাটা দেবো ফোড়নে। এই গেল আমার জেলে দিই গ্যাসটা। মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছি, তো ভেজে গ্যাসটা নিভিয়ে এক প্রস্ত চা খেলাম। আবার এইটুকু বেঁচে আছে চা, এটা আবার একটু পরে খাবো। এক প্রস্ত চা করে খেলাম। তার আগে তেলটা গরম হোক। তার আগে ব্রেকফাস্ট করেছি। ব্রেড ব্যাটারি লো হয়ে গেছে দেখাচ্ছে। ব্রেড বাটার খেলাম, পিনাট বাটার দিয়ে, আর একটু বাদাম খেলাম। আর এখন চাটা খেলাম। আর যেটুকু চা আছে একটু পরে খাবো। রান্নাটা করিনি, চালটা ধোয়া হয়নি এখনো। আজ থেকে তো মেয়ে ভাত ফাত কিছুই খাবে না, ফল দই দুধই খাবে। ডায়েটিংটা করে দেখুক, যদি হয় কিছু কাজ। যাই হোক, চলো তাহলে এটা মাছের মুড়ি ঘন্টটা করে নিয়ে, আর এই যে বর যাচ্ছে একটুখানি ফল আনতে যাচ্ছে। মেয়েটার জন্য একটু ফল নিয়ে আসুক, মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য সব ফল আনবে। ফল নেই ঘরে, শুধু 2 না 3টে মুসাম্বি লেবু আছে, আর কিছু নেই। তেলটা গরম হোক, যাচ্ছি। তো ফলটা আনুক, তারপরে ফল কেটে দেবো মেয়েকে। তা চলো মুড়ি ঘন্টটা করে নিই। মুড়ি ঘন্ট তো তোমরা সবাই জানো কিভাবে করতে হয়, তাও আমি একবার শর্টকাটে দেখিয়ে দেবো তোমাদেরকে। এই দেখো, আমার মেয়ে এখন স্টুডেন্ট থেকে কাজের মাসি হয়ে গেছে। স্টুডেন্ট ছিল এতক্ষণ, স্কুল করছিল, এখন আমার কাজের মাসি হয়ে গেছে। ওকে বললাম তুই ঝাড়টা দে। হ্যাঁ, এত ভালো কাজের মাসি পাবো না, সব নোংরা টেনে টেনে বের করছে। ধূপের ছাই ওগুলো গো, নোংরা না, ধূপের ছাই। যাই হোক, ভালো করে সব কোনাকুটি ঝাড় দিস বাবা, আমি আসছি নাতা বালতি নিয়ে ঘর মুছবো। এই দেখ, ডলি পড়ে গেছে। মুঠি ধরে এরকম টেনে এইভাবে ছুঁড়ে কে বসায় চুলের মুঠি ধরে? যাকে, আমার ছেলেটা 2টো রুটি করে রেখেছিলাম, 2টো রুটি খেয়েছে, একটু টক দই দেবো, আর একটু 1 টুকরো আপেল খেয়েছে, ওর হয়ে গেছে খাওয়া। কে আনো? আমার তো পেঁপে ছাড়া আর কি খাবো, কপালে আর কি জুটবে, সুগারের তো মরছি। তেলটা দেখো খুব বেশি গরম হয়ে গেল, গ্যাসটা কমিয়ে দিয়েছি। এই ফোড়নগুলো দিয়ে দিলাম। তো বাবা ছিটিস আমার গায়ে, দূর থেকে ভাজছি, হাত নেড়ে হয়ে গেছে। পেঁয়াজ ফোড়ন দেবো, ফোড়নের গন্ধ দিতেই বেরিয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে দিলাম। একটুখানি ভাজা হলে আলুগুলো দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, আলুটাও দিয়ে দিয়েছি। আমি তো শর্টকাটে রান্না করি গো, অত হাবিজাবি করে টাইম নষ্ট করতে পারবো না, অনেক কাজ থাকে। এই যে ওই জন্য শর্টকাটে করি, মানে সেই রসিয়ে কষিয়ে অত করে করি না। এই দেখো আলুটা এবার একটু ভাজা ভাজা হবে। আর এখানে একটু বার করে নিয়ে এসেছি কাজু কিশমিশ। কাজু কিশমিশ ছাড়া তো তোমার ভালো লাগে না মুড়ি ঘন্ট। যাই হোক, কাজু কিশমিশ নিয়ে এসেছি। এই দেখো রসুনটাকে থেতো করে নিয়েছি। চালটা এখানে থাক, তারপর দেখবো মুড়ি ঘন্ট চাল ছাড়াই হয়ে গেল, ভুলে গেছি, দেখবো। তাহলে আলুটা একটুখানি ভাজা ভাজা হোক, তারপর আদা টমেটো রসুন সব দিয়ে দেবো, একসাথে দিয়ে মশলাটা কষাবো। আর বেসিক মশলা বলতে লঙ্কা হলুদ ধনে জিরে গুঁড়ো, ব্যাস এই তো রান্না হয়ে গেল। বলো কতক্ষণ লাগে বসালে। এর মাঝখানে তো বললাম চাটা নিয়ে দুজনে বসে বসে আড্ডা মারতে মারতে খেয়ে নিয়েছি চাটাকে। চাটা খেয়ে তারপর এসে আবার এই গ্যাস জ্বাললাম। আগে শাক আর এই উচ্ছে ভাজা আমি আগে করে নিয়েছি। তাহলে চলো তাহলে চালটা বের করে এনে ততক্ষণে চালটা ধুয়ে নিই। ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আবার তুলে না যায়। দেখো এবার এই আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দেবো আদা রসুন আর টমেটো একসাথে দিয়ে দেবো। এই দেখো আদা রসুন টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটুখানি ভাজা ভাজা হলে গুঁড়ো মশলাগুলো আর একটু সামান্য জল দিয়ে এটাকে কষাতে থাকবো। শুধু একটু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ঢাকা দিয়ে দিই। এ দেখো এবার আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে জিরে আর নুন আর এই চাল দিয়ে দিয়েছি। এবার দিয়ে এটা দিয়ে কষাবো। চালটা একটুখানি ভাজা ভাজা মতো করবো। কষাই এটাকে ঢাকা চাপা দিয়ে কষাবো, নাহলে চালের গন্ধটা চলে যাবে। ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এই মশলার সাথে এবার ভালো মতো কষাবো। মশলাও কষানো হয়ে যাবে, চালটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর এর মধ্যে কাজু কিশমিশ দেবো, পরিমাণ মতো জল দেবো, মাছের মাথা দেবো। তাহলে চলো এদিকে আবার চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নি, এটা হয়ে যাক সেদ্ধ, মানে কষানো হয়ে গেলে দেখাচ্ছি। দেখো একদম কষানো হয়ে গেছে চাল দিয়ে।
এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দেব। এবার কাজু কিশমিশটা দিয়ে দিলাম, এটা দিয়ে একটুখানি মিনিট খানেক মতো ভেজে নিয়ে এবার গরম জল দেবো। আর নামাবার কিছুক্ষণ আগে, মানে ধরো 5-7 মিনিট আগে আমি চালটা আধপোটা হয়ে যাবে তখন মাছের মাথাটা দেবো। এখন দিলে মাছের মাথা পুরো ঘেটে তালনাড়ু হয়ে যাবে। এখন দেবো না, আলু সেদ্ধ হবে, চালটা অর্ধেক সেদ্ধ হবে, তখন মাছের মাথাটা দেবো। কাজু কিশমিশ দিয়ে এই চাল ধুয়ে রেখে দিলাম ওখানে, ভাত বসাবো। কাজু কিশমিশ দিয়ে 1 মিনিট মতো ভেজে নিই, জলটা গরম হতে হতে যতক্ষণ নাড়াচাড়া করা যায়। 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। একটু মিষ্টি দিতে হবে, কিন্তু অল্প একটু মিষ্টি দেবো, গুড়। এই দেখো জল দিয়ে দিয়েছি, জলটা না চোখের আন্দাজেই দিলাম, চালটা তো চোখের আন্দাজেই নিয়েছি, অত মাপ ফাপ করে নিইনি, 2 মুঠো মতো চাল নিয়েছিলাম। আমার মাছের মাথাটা অল্প, ওই জন্য 3 জনের মতো তো, তাই এই যে কত 2 কাপ মতো জল দিয়েছি, হয়ে যাবে ওতেই। বেশি ভাতগুলো ঘাটা ঘাটা হয়ে গেলে ভালো লাগবে না। ঢাকা দিয়ে দিলাম। চলো এবার চালটা অর্ধেক সেদ্ধ হোক, তারপর মাথাগুলো মিশিয়ে দেবো। নামাবার আগে একটু ঘি গরম মশলা দেবো, ব্যাস রান্না রেডি। বন্ধুরা দেখো কাজের লোকের কাজ। একদিন মেয়েটা ঝাড় দিয়েছে, তাও আমি ঝাড় দেওয়া আলাদা, তোমরা জেনে রাখো, আমাদের ঝাড় দেওয়া আলাদা। বাচ্চা কাচ্চা মানুষ, সে ঝাড় দিয়েছে। দেখো নোংরা বেরিয়েছে, দেখো শুধু এই ঘরটা থেকে, আর এইখানে বেরিয়েছে এই যে, এটা হচ্ছে পাশের ঘরের, এটা এই ঘরের। চিন্তা করে দেখো কি কাজের ছিঁড়ি, একটা বাচ্চা মানুষ ঝাড় দিয়ে এই বের করলো, আর ওরা ঝাড় দেয় কিচ্ছু বেরোয় না। তুমি চিন্তা করে দেখো। হ্যাঁ তুই বাচ্চাই, তুই নিজেকে যতই বড় মনে কর। এই দেখো একটা 14 বছরের বাচ্চাই বলে। এই দেখো দেখেছো কি অবস্থা বলে। এবার রান্নাঘর বারান্দা ঝাড় দিলেও এই বেরোবে। তাদের না একেবারেই ঠিক আছে, যে পাচ্ছে করে দিয়ে যাচ্ছে। আমার ছেলে কালকে রাত্রে ঘুরে এসছে বাইরে দিয়ে বৃষ্টির মধ্যে কাদার জন্য, এই যে পা ভালো করে ধুইয়ে সাবান দিয়ে তারপরে এই ওর টাওয়েল দিয়ে মুছে দিয়েছিলাম, টাওয়েলটা মেলেছিলাম, তুলে নিলাম, কাচতে দিয়ে দেবো। তার যেটা বলছিলাম, যাদের কিছু ঝাড় দিচ্ছে চলে যাচ্ছে তাদের জন্য না এই সব কাজ চলে। কিন্তু আমরা যারা একটুখানি একটু পিটপিটে, বা আমার ঘরে যেহেতু পশু আছে, লোম দেখেছো, ওই দেখো কোথায়, দেখো এটা ভালো করে ঝাড় না দিলে হয়? বলো বলো একবার। এইভাবে ঝাড় দেয় রোজ, একটুও কিচ্ছু বেরোয় না। মেয়েটা ঝাড় দিল, বেরোলো, দেখো এক একটা ঘর থেকে এই বেরোচ্ছে। আর ওদের সবটা ঝাড় দিয়ে বেড়ে গেলেও এটা বেরোবে না। যাকে আমি ভাবছি আর 8 তারিখে হয়ে গেলে আর রাখবো না, ও ঝাড় দেবে, আমি মুছবো, ওইভাবেই করে নেবো। কতক্ষণ লাগলো মাম্মা? 10 মিনিটও তো লাগলো না ঝাড় দেওয়া, তাহলে করে নেবো দুজনে। এইভাবে হয় না। তো চলো তাড়াতাড়ি করে হয়েছে রান্না, এবার চান করবো, পুজো দেবো, আর ভাতটা বসাবো, হয়ে যাবে। এই দেখো আমার মুড়ি ঘন্ট রেডি। এবার এটা যে মাখা মাখা মতো ভাপ আছে, ঘি আর গরম মশলা একটু দিয়ে দিয়েছি, এটা মিশিয়ে এবার আমি রেখে দেবো। এটা যত ঠান্ডা হবে ঝরঝরে হয়ে যাবে। এটা এখন একটু আঠালো আঠালো আছে, কিন্তু এটা যখন একটু ঠান্ডা হবে ঝরঝরে মতো হয়ে যাবে। চাপা দিয়ে দিই, ঘি গরম মশলা হয়ে গেছে দেওয়া, ব্যাস। এবার যাবো ঘর মুছবো, চান করবো, পুজো দেবো, গ্যাস অফ করে দিলাম। চলো এই দিকটা রেডি করেছি, এবার ঘরটা মুছে নি। সাবান দেবো একটু জলে, আমি জলের মধ্যে একটু ফিনাইল আর একটু গুঁড়ো সাবান দিয়ে মুছি, পরিষ্কার লাগে। এই যে জল নিয়ে নিয়েছি, চলো তাহলে ঘরটা মুছে নি। চলে এলাম এখন 6:30 বাজে সন্ধে দিতে ঠাকুরকে। চলো সন্ধেটা দিয়ে নি। ধূপকাঠি আনতে হবে গো, ধূপকাঠি শেষ হয়ে গেছে জানো, এই যে ধূপ শেষ হয়ে গেছে। ধূপের জায়গার অবস্থা দেখো, 1, 2, 3, 4টে ধূপে এসে ঠেকেছে। বলো আমার ধূপ এই কালেকশন এখন। এই দেখো এর মধ্যে তাও কটা আছে, 4টে ছিল, এই 2টো বের করলাম। চলো ধূপটা জ্বালিয়ে আগে রান্নাঘর থেকে দেখাতে দেখাতে আসবো সন্ধ্যেটা দিতে দিতে। এই যে মেয়ে ম্যাথস করছে, আমার বর ফোন দেখছে, আর আমার ছেলে না, ছেলেকে দেখছে। এই দেখো প্রমাণ দেখো, এই যে আমাদের দেখেই রেখে দিল, দেখেছো তো, দেখছে যে। আর আমার ছেলে আঙুল চুষছে, বর ফোন দেখছে, মেয়ে ম্যাথস করছিস তো, হ্যাঁ ঠিকই বলেছি, ম্যাথস করছে। আর আমি সন্ধে দিচ্ছি, আর এদিকে চা বসিয়েছি, পাখি এখনো তোলা হয়নি, কাচবো, একটু খানিকটা কাঁচা ভেজানো আছে। এই যে চায়ের জল বসিয়ে গেছি, সন্ধ্যেটা নিয়ে নি।
চায়ের জলটা বসিয়ে না গ্যাসটা কমিয়ে দিয়ে গেছিলাম, চারদিকে দেখিয়ে দিলাম। ও আজকে আবার দেখো গণেশজির লাইট জ্বলেনি, লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি। আজকে বললো বৃষ্টি বাদলা হবে, হচ্ছে না তো। কাল বৈশাখী নাকি বিশাল হবে, কিন্তু কিছুই তো হলো না। মা গো মা, সেইটা এতটা না এখানটা। বাবা কি, আরে আমি তো বড় চাচাচ্ছিস তো। পর্দাটার মধ্যে ধূপটা লাগলো, ফুটো হলো কিনা কে জানে পর্দাটা। গোপাইকে দেখো সাদা জামা পরেছে, আবার তার মধ্যে লাল মুটুক, লাল হার। এই আঙুল চুষতে পারলে না কিছু চায় না। এই দেখো এ কি বলতো, ছোটবেলা মায়ের কাছ থেকে চলে এসছে তো, আর সেই মায়ের দুধ খাওয়ার অভ্যেসটা ওর যায়নি সেই থেকে। দেখো কিভাবে আঙুল চষে, দেখো এত বড় ছেলে হয়ে গেছে, সে ছোট্ট থেকে কিন্তু এইভাবেই ও আঙুল চুষে যায়। ও ঘন্টার পর ঘন্টা গলাও শুকোয় না, কিছুই হয় না, এইভাবে আঙুল চুষে যায়। নেশা, ডাকবে জানো না, হাত দিয়ে দিয়ে এইভাবে ভেবে ডেকে ডেকে আঙুল যায়। কি বলবো, আমার সব ঘরে এক একটা এক এক অবতার গো। চলো হয়ে গেছে সন্ধ্যে দেয়া, চলো এবার আশা করি চায়ের জলটাও ফুটে গেছে। কথা বলতে বলতে দেখো আমার চা হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। কথা বলতে বলতে সব হচ্ছে। বাসনগুলো শুধু এনেছি, মাজা বাসন তোলা হয়নি, তুলবো। বাসন ছিলই না আজকে, দেখো না। এই যে চা হয়ে গেছে। আজকে না আসাম টি করেছি, দার্জিলিং করিনি। দার্জিলিং টিটা বের করে রাখলাম, ওইটা কারণ আমার ধোঁয়া হয়ে গেল, প্যাকেট থেকে ঢালা হয়নি, ওর মধ্যে এ হয়ে গেছে। আজকে আসাম টি করলাম। আমার এক ভাই কৌস্তব আছে, ও কদিন আগে আসামে গেছিল, তো ওখান থেকে আসাম টি আমাকে এনে দিয়েছে। ও জানে আমার চায়ের খুব নেশা। দাঁড়াও ট্রেটা বের করি। আমার চায়ের খুব নেশা, তো আমাকে কিছু বলতে হয়নি, নিজেই 250 গ্রাম, মানে না 500 গ্রাম এনেছে লিকার চায়ের চা, আর 250 গ্রাম এনেছে দুধ চায়ের চা পাতা। নিজে থেকেই এনে দিয়েছে, জানে দিদি ভালোবাসে চা। আসাম টির কি বলতো, লিকার হলেও, লিকার চা পাতা হলেও সেটা মানে কড়া লিকারটা হয়, আর দার্জিলিং টি এর মতো ওই গন্ধটা ওই রকম না, একটু ডিফারেন্ট আসাম টি এর গন্ধটা। আসাম মায়ের আগের বার, আরো 2-3 মাস আগে ও একবার গেছিল, তখনও এনে দিয়েছিল, সেই চাটা শেষ হয়ে গেছে। চলো বিস্কিট নি, চা আনি, ঘরে যাই। মেয়েটা যেহেতু ডায়েটিং করছে, খাবার টাবার খাচ্ছে না, মানে ভাত ফাত রুটি টুটি সবই ছেড়ে দিয়েছে। দুপুরবেলা একটু দই আর ফল খেয়েছে, মানে কি বলবো, ফ্রুট স্যালাড টাইপের বানিয়ে, দই দিয়ে ফল দিয়ে। আর এখন ওই জন্য একটুখানি আখরোট, পেস্তা আর আমন্ড, এই অল্প, তাও এই গুনে গুনে ছটা ছটা এটুকু খাবে চা দিয়ে। আর এই ওর একটা বিস্কিট, ওটস বিস্কিট। আর আমি তো এখন এই টাইমে বিস্কিট টিস্কিট খাই না, আমি শুধু চাটা খাই। চলো চাটা দিয়ে দিই, আর চায়ের সাথে সাথে আজকের ভিডিওটা আমি এন্ড করি। তাহলে চলো, এই সন্ধ্যের 1 কাপ চায়ের সাথেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে তোমাদের সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে। যাই হোক, আমার ভিডিওগুলো যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটু কমেন্টস, কিছু মানে ভালো লাগুক খারাপ লাগুক কিছু কমেন্টস করে দিও আমাদের। আর একে দেখো, এ আমার সামনে এভাবে বসে আছে কেন বলো তো? এই যে ওর বিস্কিট, এটা ওর বিস্কিট খাওয়ার টাইম, আমাদেরও চা খাওয়ার টাইম, ওর বিস্কিট খাওয়ার টাইম। দেবো তো বাবা, দেবো তো। না না না, তোর বাদাম তুই খা, দিবি না ওকে। ও আমার খেতেও পারে না ভালো করে, ও 14 বার ফেলবে মুখ থেকে। ও বসুক না, বিস্কিটের জন্য বসে আছে। আমার কি হয় বলতো, মুখে 14 বার ঘোরাবে, ঘুরিয়ে ঘুরিয়ে ফেলবে, ফেলতে ফেলতে তারপর খাবে গিয়ে। ওইদিকে দেখে না, তুমি লোভ দিচ্ছ বাবু। এই যে তুমি, না না দিচ্ছে না, মুখটা ঘুরিয়ে নিলে দেখলে, আর চোখে দেখবে জানো তো, বললে। সোনা আমার, সোনা বাচ্চা, রাজা বাচ্চা আমার।